আপনারা জানেন যে বিগত 24শে এপ্রিল 2024 রাত অনুমান 12 ঘটিকা থেকে 3 ঘটিকা এই সময়ের মধ্যে 3 নং সিংড়া ইউনিয়নের হাটপাড়া গ্রামের মানে জনৈক মোহাম্মদ আব্দুল হামিদ উনি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে অভিযোগ করেন যে তার বাড়ি থেকে বাড়ির সামনে থেকে ট্রান্সফরমারটি চুরি হয়েছে। তো এই ঘটনার প্রেক্ষিতে তিনি ঘোড়াঘাট অফিসের যে পল্লী বিদ্যুৎ অফিসের যিনি এজিএম সাহেব আছেন জনাব মেহেদি হাসান, ওনার থেকে আমরা একটা লিখিত অভিযোগ পাই। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি এবং গত রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঘোড়াঘাট থানার যে পুরানো গরুহাটি আছে সেখানে অভিযান চালিয়ে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পিতা রফিকুল ইসলাম, ওনার বাড়ি হচ্ছে কাশিগাড়ি ঘোড়াঘাট, এবং মোহাম্মদ রতন মিয়া পিতা মোহাম্মদ সাহেব আলী, ওনার বাড়ি হচ্ছে শিমলতুলি পলাশবাড়া গাইবান্ধা, দুজনকে উক্ত স্থান থেকে আটক করতে সক্ষম হই এবং তাদের পাওয়া তথ্য অনুযায়ী আমরা তাদেরকে নিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ি এবং গাইবান্ধা সদরে অভিযান পরিচালনা করে অপর 3 আসামি কাউসার ইসলাম, সাব্বির হোসেন এবং রিয়াজ আকন্দকে আটক করতে সমর্থ হই। এবং রিয়াজ আকন্দ যিনি, ওনার যে গোডাউন আছে সেখান থেকে আমরা চোরাই মালামালগুলো উদ্ধার করতে সমর্থ হই। সেখানে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার পাওয়া গেছে এবং 2টি লোহা কাটার ব্লেড, 18টি স্ক্রু ব্লেড, একটি টেপ, স্লাইড রেঞ্জ একটি, স্ক্রুড্রাইভার 2টি, 3টি লোহার রড, 4টি কালো রঙের হাফ প্যান্ট, একটি প্লাস্টিকের হকি স্টিক এবং 3টি বস্তায় 1 ফিট করে কাটা এসিএসআর অ্যালুমিনিয়ামের বৈদ্যুতিক তার যার 120 কেজি ওজন এবং মূল্য আনুমানিক 25,000 টাকা সহ আরও অন্যান্য যন্ত্রপাতি বৈদ্যুতিক আমরা উদ্ধার করতে সমর্থ হই। এবং আমাদের এজিএম সাহেবের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ সকাল 10টায় আমরা মামলা রুজু করি এবং আসামিদেরকে থানায় হাজির করি এবং আসামিদেরকে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমরা আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং তাদেরকে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটা জানার জন্য আমরা বিজ্ঞ আদালতে তাদের রিমান্ডের আবেদন করি। তারা প্রাথমিকভাবে যে অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার সাথে তারা তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে, কিন্তু আরও কোনো ঘটনায় তারা জড়িত আছে কিনা সেই ব্যাপারে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এই জন্য আমরা বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করব। আশা করি বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করবেন। এর পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে তারা অন্য কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা আমরা জানতে পারবো।